এই একটা মাত্র রেসিপি যেদিন তৈরি করি সেদিন আমার বাসার ছোট্ট ছেলেটাকেও বলতে হয় না ভাত খাওয়ার জন্য, এতটাই পছন্দ করে খেয়ে নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন মূল রেসিপিতে যাই। এখানে প্রথমে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, তার মধ্যে আমি 3টা শুকনো মরিচ ভেজে তুলে নিচ্ছি। তো এই মরিচগুলো খুব ঝাল, তাই মরিচের পরিমাণটা কম করে দিয়েছি। আপনারা চাইলে চাইতে বেশিও দিতে পারেন, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দিতে হবে। তো এখানে আমি মরিচগুলো উঠিয়ে রেখে কিছু বটবটি কেটে রেখেছি 200 গ্রামের মতো, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর 2-3 কোয়া রসুন, বড় সাইজের একটি পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি, 7-8টা দিয়েছি কাঁচামরিচ, আর 10-12টা দিয়েছি চিংড়ি মাছ। তো এই রেসিপিটা চিংড়ি মাছ না দিলেও এটা খেতে অনেক বেশি মজার হয়, আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই, এর স্বাদ যেন আকাশ ছোঁয়া হয়ে যায়, যেটা কিনা আমার বাসার ছোট্ট ছেলেটাও খুব পছন্দ করে খেয়ে নেয়। তো এরপরে আমি সব কিছু চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি, মানে ভাজাও হয়ে গিয়েছে এবং সেদ্ধটাও পারফেক্ট হয়ে গিয়েছে। ওই পরিমাণেই সময় নিয়ে এটা ভাজতে হবে। এরপরে দিয়েছি আর একটি মাত্র উপকরণ, সেটা হচ্ছে 1 টেবিল চামচ নারিকেল কোড়া। এটা দেওয়ার পরে এই ভর্তাটা এত বেশি মজার ছিল, মানে একদম মিষ্টি মিষ্টি আর ঝাল সব কিছু মিলিয়ে অতুলনীয় একটি ভর্তা হয়েছিল। আর সাথে দিয়েছিলাম লবণ স্বাদ মতো, দিয়ে আমি এটাকে আবারও 4-5 মিনিট একটু ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন কাজ হচ্ছে এই ভর্তাটা আমি শিলপাটায় করব, আপনারা চাইলে বাটনায় করতে পারেন। তার হাতের কাছে যদি একদমই সময় না থাকে তাহলে ব্লেন্ডারে করতে পারেন, তবে ব্লেন্ডার যে কোনো ভর্তা আমার কাছে খেতে ভালো লাগে না। তো আজকে নতুন একটা শিলপাটা কিনে নিয়ে আসছে আমার মা আমার জন্য, একদম ছোট্ট, আর ছোট্ট এই কিউট পাটাটায় আমি ভর্তা করে নিচ্ছি। তো ভর্তাটা যেন মুখে স্বাদ লেগেই আছে। এখন ভয়েস ওভার করছি, এখনও লোভ লাগছে, এতটাই মজার ছিল, মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভর্তাটা। যাই হোক, এই তো আমি ভর্তাটা একবার বেটে নিয়েছি, আমি পরপর 2বার বেটে নিব, তাহলে একদম মিহি করে বাটা হবে। কারণ আমার ছেলেটা আবার একটু মিহি ভর্তা খেতে পছন্দ করে, যেহেতু পেঁয়াজ মরিচ দিয়ে এটা দেখলে আর সে একদমই খেতে চায় না, তাই একটু মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মানে আড়া বাটা করে নিতে পারেন, তাহলেও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার। এই তো আমি 2বারে বেটে নিয়েছি। এখন আমি সবশেষে দেবো ওই যে ভেজে রাখা শুকনো মরিচগুলো, এটা আমি একদম মিহি করে বাটবো না। এরপর ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিতে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ না দিলে আমার কাছে মনে হয় ভর্তা বাটা অসম্পূর্ণ থেকে যায়, ভর্তার আসল স্বাদটাই যেন আমি ফিরে পাই না। তাই আমি প্রত্যেকটা ভর্তায় সবসময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, এতে করে ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এই তো এখন আমি সব কিছু ভালো করে বেটে নিয়েছি। চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি তাই ধনিয়া পাতা দিচ্ছি না। চিংড়ি মাছের নিজস্ব যে একটা ফ্লেভার থাকে না, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি ভর্তাগুলো বেটে এখন আমি শিলপাটা থেকে তুলে নিব। তো ভর্তাটা ছিল যতটা লোভনীয়, খেতে ছিল আরও বেশি মজার। এরকম একটা ভর্তা যদি দুপুরবেলা গরম ভাতের সাথে সার্ভ করেন, খাবার টেবিলে গরুর মাংস মাছ যেটাই থাকে না কেন কিছুই আর ধরতে ইচ্ছা করবে না। সেম আজকে আমার বাসায় মাছ গরুর মাংস অনেক কিছুই ছিল, সেটা রেখে আমার ছোট্ট বাবাটা শুধু এটা দিয়েই তৃপ্তি নিয়ে ভাত খেয়েছে। তো তার খুবই পছন্দ। এখন থেকে ভাবছি এই রেসিপিতে তাকে ভর্তা তৈরি করে দিব, যেহেতু আমার শিলপাটা আছে, এখন থেকে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করব। তো যাই হোক, এরপরে আমি উপর থেকে 1.5 টেবিল চামচের মতো কাঁচা সরষের তেল দিয়েছি, এতে করে ভর্তার ফ্লেভারটা আরও বেশি বেড়ে গেল। আর এরপরে আমি একটু কাছ থেকে তুলে দেখাচ্ছি। আর সরষের তেলের সঙ্গে এখন আমি ভর্তাটাকে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আশা করি আমার এই ভর্তার রেসিপি ভালো লেগেছে।